আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ হাসিবুল হক। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি নিউ ইয়র্কের একটা মিনি বাংলাদেশ ভ্রমণে। জ্যাকসন হাইটস আর ওজন পার্ক। হ্যাঁ, নিউ ইয়র্কের এই জায়গাগুলো আসলে নাম শুনতে মনে হয় যে কোনো হয়তো মুভি থেকে আসা একটি জায়গা, কিন্তু আসলে এখানে যে ছোট্ট একটি বাংলাদেশ গড়ে উঠেছে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আমরা যারা বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে থাকি, মাঝে মাঝে মনে হয় একটু যদি নিজের দেশের গন্ধটা পেতাম। আজকে সেই গন্ধ, সেই স্বাদ, সেই আওয়াজ সব একসাথে পেয়ে গেলাম এখানে। এই যে চারিদিকে যত বাংলা লেখা দেখতেছো, গ্রোসারি, সুপার শপ, মিষ্টির দোকান, রেস্টুরেন্ট, মনে হচ্ছে যেন ঢাকা, সিলেট, চট্টগ্রামের কোনো রাস্তা ধরে হাঁটতেছি। আমেরিকার বুকে এমন বাংলা বাংলা ফিলিং, আক্ষরিক অর্থেই দেশের বাইরে ছোট্ট একটি বাংলাদেশ। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যে আসলে আমি নিউ ইয়র্কে আছি, কোনো শাপলা চত্বরের পাশে না। আসলে দেখতে অনেকটা শাপলা চত্বরের মতোই মনে হচ্ছে। দেখো দেখো, এই দোকানের মধ্যে কি পাওয়া যাচ্ছে, ভালো করে একবার দেখো। আচারের বোতল, ফুচকার মশলা, শুটকি, সরিষার তেল, ফ্রোজেন ইলিশ, মানে সব জিনিসই মনে হচ্ছে একদম বাংলাদেশের মতো। একসময় লাগেজ ভরে বাংলাদেশ থেকে আনতে হতো, কিন্তু এখন সব এখানেই আরামসে পাওয়া যায়। যেন মুদির দোকানে গিয়ে একটা সাবান কিনলাম, একটু চাল নিলাম, একটু ডাল নিলাম। এমনকি দোকানের কাকুর ডায়লগও সেই পুরানো, ভাই আর কিছু লাগবে, ডাল অফারে আছে। কিন্তু একদম পুরো বাংলাদেশের একটা ফিলিংস। এবং এইটা হচ্ছে আমার প্রিয় অংশ। এই যে তোমরা দেখতেছো বাংলাদেশ স্ট্রিট লেখা সাইনবোর্ড, প্রথমবার দেখার পর কয়েক সেকেন্ড চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। আমরা হয়তো পাসপোর্টে, এয়ারপোর্টে, ভিসার লাইনে বারবার প্রমাণ দেই আমরা কোথা থেকে এসেছি, কিন্তু এখানে একটা রাস্তার নামেই লেখা, হ্যাঁ, তোমাদের দেশ, তোমাদের ভাষা, তোমাদের স্মৃতি এখানেও আছে। ছোট্ট একটা সাইনবোর্ড, কিন্তু ডায়াসপোরা মানুষের জন্য পুরা একখানা ইমোশন। হাঁটতে হাঁটতে অনেক সময় মনে হচ্ছিল, আরে এ তো ঠিক আমার এলাকায়। লাইট পোস্টে বাংলা পোস্টার, রেস্টুরেন্টের গ্লাসে বাংলা মেনিউ, উবারের ড্রাইভার বাংলা গান বাজাইতেছে। নিউ ইয়র্কের হাওয়াতে হঠাৎ করে এমন যেন পদ্মা, মেঘনা, যমুনার বাতাস মিশে গেছে। আসল কাজ শুরু, খাওয়া। এতক্ষণ ধরে যেসব গন্ধ পাশ কাটাইতেছে, এখন আর নিজেকে কন্ট্রোল করা যায় না। চলেন একটু দেখে আসি কি কি পাওয়া যায়। রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন অলমোস্ট বাংলাদেশের যত ধরনের খাবার আমরা দেখছি, বিভিন্ন ধরনের ভর্তা, বিভিন্ন ধরনের মাছ, মাংস, সবই এখানে অ্যাভেলেবল। যদিও মন টানতেছিল একটু বিরিয়ানি খাই, বাট বিরিয়ানি থেকে একটু নিজেকে সরিয়ে চলে গেলাম হচ্ছে একটু তরকারির দিকে। বিরিয়ানি হয়তো বা রান্না করেও খেতে পারবো, এতবার আম্মুকে রান্না করতে দেখছি, বাট এই তরকারিগুলোর স্বাদ কিন্তু অন্য কোথাও পাবো না। এখানের খাবারগুলো এক কামড় খেয়ে মনে হলো, ওকে, প্লেনের টিকিট লাগবে না, ইমোশনাল ট্রাভেল এখানেই শেষ। এবার চলে এলাম ওজন পার্কে, আরেকটা লুকানো রত্ন, আরেকটা লিটল বাংলাদেশ। এখানে তো পুরাই ফেস্টিভ্যাল ফিল। দোকানের নাম থেকে শুরু করে মানুষের কথাবার্তা, চারিদিকে শুধু ভাই, আপা, চাচা, মামা সম্বোধন। নিউ ইয়র্কের কনক্রিট জঙ্গল হঠাৎ করে মিরপুর, উত্তরা, কমলাপুরের মিক্স ভার্সন লাগতেছে। এখানে আশেপাশে যখন হাঁটছিলাম, আশেপাশে শুধু বাংলা কথা, বাংলা গালাগালি, বাংলা হাসি, কানে ইংরেজি শব্দের থেকেও বাংলা শব্দ বেশি ঢুকতেছে। আমরা যারা বিদেশ থেকে মাঝে মাঝে নিজের ভাষাটা নিয়ে ইনসিকিউর হয়ে পড়ি, এমন জায়গায় আসলে মনে করিয়ে দেয় তোমার ভাষাটা একদম ঠিক আছে, খুব সুন্দর আর একা না। এখানে যারা আমরা বাইরে দেশে থাকি, ইংলিশ বলতে বলতে একটা সময় মনে হয় যে একটু যদি বাংলা শুনতে পারতাম। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে ভিসার স্ট্যাম্প, ইমিগ্রেশন অফিস, ফরম, ডকুমেন্ট, সবকিছুর বাইরেও একটা আলাদা নাগরিকত্ব আছে, সেটার নাম বাংলাদেশি হাওয়া। আজকে জ্যাকসন হাইটস আর ওজন পার্কে ঘুরে আমি একটা জিনিসই ফিল করলাম, দেশ মানে শুধু একটা ম্যাপ না, একটা পাসপোর্টও না। দেশ মানে মানুষ, ভাষা, খাবার, গন্ধ, আর সেই ছোট ছোট মুহূর্ত যেগুলো তোমাকে বলে, দেখ, তুই যত দূরেই থাক না কেন, তোর জন্য একটা কোণা সবসময়ই বাংলাদেশ হয়েই থাকে। আর সেই কোণাটা হচ্ছে আমার জন্য এই লিটল বাংলাদেশ। যদি নিউ ইয়র্কে আসো আর কখনো বাড়ির জন্য
মন কেমন কেমন করে, তাহলে একদিন সময় বের করে বাংলাদেশ স্ট্রিট, এই লিটল বাংলাদেশে ঘুরে যেও। হয়তো তুমিও আমার মতোই বলবে, আজকে একটু বাড়ির গন্ধ পেলাম। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে লিখে জানাও তুমি কোথা থেকে দেখছো, এবং এই লিটল বাংলাদেশে তোমার কি কখনো আসা হয়েছে কিনা, তুমি কিরকম ফিল করেছিলে এখানে এসে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার এসব তো আছেই, কিন্তু তার থেকেও বড় কথা, নিজের দেশ, নিজের ভাষা আর নিজের মানুষদের ভালোবাসো। বিদেশেও থেকে দেশ যেন তোমার ভিতরে বেঁচে আসে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।